একদিকে যখন রাস্তা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বচসা চলছে, তখন রাজনৈতিক সৌজন্য কোন জায়গায়? তারই সৌজন্য। হ্যাঁ, তিনি মেলালেন নেতাজির জন্মদিনে এক মঞ্চে সুজন চক্রবর্তী এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মালদার ইংরেজ বাজারে একই সঙ্গে নেতাজির জন্মদিন পালন করলো দুই ইন্ডি জোটের শরিকরা। এর মাঝে কোনো রাজনীতি নেই দাবি করলো দুই পক্ষই। নেতাজির জন্মদিনে এক মঞ্চে শাসক বিরোধী। আজ ইংরেজ বাজার পুরসভার উদ্যোগে নেতাজি মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চেই উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলররা। তৃণমূলের সঙ্গে সেই একই মঞ্চে দেখা গেল সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে। রাজনৈতিক দলগুলো সেটা কি সম্ভব? এটা তো স্কুল আছে, ক্লাব আছে, বিএসএফ আছে, বামফ্রন্ট আছে, এটা তো মালদা শহরে নেতাজি দাঁড়িয়ে আছেন তার পাশে। এটার সঙ্গে আপনি ইন্ডিয়া মেলাবেন না। আমি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে চিনি না। আমি সাংসদ প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ককে চিনি। তিনি এখানে এসেছিলেন, তখন আমরা সবাইকে ডেকে মাল্যদান করলাম। তখন তাকে মাল্যদান করতে বললাম। এটা আমাদের দায়িত্ব, কর্তব্য একজন নাগরিক হিসাবে। এটা উচিত ছিল। অনুষ্ঠান থেকে 23শে জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণার দাবি তুললেন সুজন চক্রবর্তী। 23শে জানুয়ারি দেশপ্রেমিক দিবস যারা ঘোষণা করতে পারে না তারা দিল্লিতে সরকার চালায়। 23শে জানুয়ারি জাতীয় ছুটি যারা ঘোষণা করতে পারে না তারা 22শে জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। এটা নেতাজির প্রতি অবজ্ঞা, দেশের প্রতি অবজ্ঞা। অন্যদিকে চাঁচলের নেতাজি মোড়ে নেতাজি মূর্তি না থাকায় ক্ষোভ নেতাজি প্রেমীদের মধ্যে। 2023 সালে জেলা পরিষদের পক্ষ থেকে চাঁচলের নেতাজি মোড়ে পুরনো নেতাজির মূর্তি সরিয়ে নতুন মূর্তি বসানোর কথা বলা হয়। নতুন মূর্তি বসানোর পরে দেখা যায় মূর্তি বিকৃত। জেলা পরিষদের পক্ষ থেকে ফের সেই মূর্তি সরিয়ে নেওয়া হয়, কিন্তু তারপর আজ পর্যন্ত বসানো হয়নি মূর্তি। যার নামে বর্তমানে চাঁচলের আমার যে নেতাজি মোড়, সেখানে নেতাজির একটা আবক্ষ মূর্তি ছিল, আপাতত নেই সেখানে। এটা খুব আমাদের দুর্ভাগ্য চাঁচলবাসী হিসাবে। আমরা চাইবো যে প্রশাসন এবং যারা এর দায়িত্বে আছে খুব সত্বর যেন এখানে একটা নেতাজির প্রকৃত আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। সব মিলিয়ে নেতাজির জন্মদিন ঘিরে সরগরম মালদা। দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।